হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা 35। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে চা বানিয়ে চা খেয়েই ঘর ঝাড়ার কাজে লেগে গেছি। আজকে বর বাড়িতে রয়েছে, যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো হয়েছে তাই জন্য আজকে কাজ ছুটি, সেই কারণেই বর বাড়িতে রয়েছে। আর বাড়িতে আছে বলেই আমি কিন্তু ঘরটা ঝাড়তে লেগে গেছি। মেয়েও বাড়িতে রয়েছে, আজকে স্কুলে যায়নি, বলেছিল স্কুলে যাব কিন্তু আজ যায়নি। তো ওই জন্য ভাবলাম ওরা যখন দুজনেই আছে টুকিটাকি ওরা হাতে হাতে দেবে, কাজটা ঝটপট হয়ে যাবে। তো দেখা যাক কতটা সময় লাগবে বলতে পারছি না। মানে বিছানাপত্র তুলে রোদে দেওয়া হয়ে গেছে, অবশ্য গরম হয়েও এসেছে অনেকটা। মানে ঘুম থেকে উঠে উঠেই দেওয়া হয়ে গেছে। এদিকে ভাবলাম আমি রান্নাটা সেরে নিই, ততক্ষণে বিছানাপত্র এদিকে গরম হয়ে যাবে, একেবারে পেরে দেবো। বর যদিও চলে যাচ্ছিল, ওর কাজ না থাকলে ও তো বাড়িতে থাকে না, তোমরা তো ভালো মতোই জানো। কোনো রকমে টুকিটাকি একটু গোছগাছ করে বলছে আমি চলে যাব। তো আমি বললাম তাহলে জাজিমটা তুমি পেরে দাও, মানে রোদে রাখা ছিল ছাদের ওপরে, ওটা পেরে দিল। আর ওই ঘরের বিছানাটাও আমি কিন্তু পেরে নিয়েছি। দিয়ে আমি বললাম তুমি দুটো খাবে, খেয়ে তারপরে বেরোবে, কেননা এখন যদিও বেরিয়ে যাই, প্রায় এখন 11:30 12টা বাজতেই চললো, তার মানে এখন আরো বাড়িতে ঢুকবে না। ওর বাড়ি আসা আসি সেই 3টে 3:30 বাজিয়ে দেবে, ওই জন্য বললাম না খেয়ে তুমি বেরোবে না। তো মাংস কষা হয়ে যাবে, ওটা দিয়ে ভাত দিয়ে দেবো। আর এদিকে দেখো কতগুলো কাঁচাতেও দিয়েছি, কাঁচা হয়ে গেছে। মানে মোটরে জল উঠছিল না, যার জন্য এতটা লেট হয়ে গেল, তা না হলে কখন কাঁচা হয়ে যেত। এগুলো সব মেলে দেবো। ওইদিকে জানালার পর্দা টর্দাগুলো মানে ভিজিয়েছি সার্ফে, ওগুলো হাতেই কাচতে হবে। আর এদিকে আমরা দুটো ভাত বেড়ে নিয়েছি, ভাত বলতে মাংস তো এখনো হয়নি, মানে কষানো হয়েছে, ওই কষানো দিয়ে দুটো খেয়ে নিচ্ছি। যেহেতু বর সেই হুটোপাটা করছে, ও বলছে বেরিয়ে যাব, তো ভাবলাম সবাই একসাথে খেয়ে নিই, বেলাও অনেকটা হয়ে গেছে। আর কষানো মাংস দিয়ে ভাত খেতে কিন্তু হেব্বি লাগে, গরম ভাত বিশেষ করে। গরম গরম কষানো মাংস আর গরম ভাতের সাথে এই যে কষানো মাংসের যে গ্রেভিটা থাকে না, ওটা দিয়ে কিন্তু দারুণ লাগে। মনে হয় মানে যে মাংস রান্না করার পরে এই ঝোল দিয়ে ভাত খাওয়ার থেকে এই কষানো মাংসর গ্রেভিটা তুলে খাওয়া অনেকটাই বেটার। এত ভালো লাগে কি বলবো, খেয়েও যেন মনে হয় পেট ভরে। আর মাংস ভালোবাসি ঠিকই, কিন্তু কি বলতো, মাংসর যদি ঝোল করা হয় না, ওই ঝোলটা যেন খুব একটা আমার ভালো লাগে না। ওই গরম গরম একবার খেলাম ঠিক আছে, তারপরে আর ভাল লাগে না। আর এই কষানো মাংসটা তো ওই যে বললাম দারুণ লাগে, এই আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। ওইদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ঘরের মধ্যে মোটামুটি গোছানো হয়ে গেছে, গুছিয়ে রেখে বারান্দাটা ঝাড়লাম। বারান্দাটা ঝেড়ে এই দেখো এই ফ্রিজের মধ্যে একটু পরিষ্কার করে নিই, ঘরের ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে। ঘরের ফ্রিজ তো বেশি নোংরা হয় না, ওই কোনো রকম একটু মুছে নিয়েছি। আর এই ফ্রিজটাও নোংরা নেই, তবে সেই অনেক দিন হয়েছে এর মধ্যে ধুয়েছি, তো ওই জন্য ভাবলাম আজকে একটু ধুয়ে দেবো। আর কোটোকাটা যেগুলো আছে সেগুলো বের করে নেব, বের করে মানে ধোবো। কিন্তু ধোয়ার সেরকম কিছুই দেখছি না, যেহেতু এই ফ্রিজের মধ্যে থাকে, মানে তেল চিটে বা নোংরা কোনো কিছুই হয় না। আর আমি সত্যি কথা বলতে যে কোনো জিনিস ব্যবহার করার সময় মানে দেখে শুনেই করি, মানে নোংরা টোংরা যাতে না লাগে। আর সঙ্গে সঙ্গেই যদি নোংরা লাগে সেটা আমি কিন্তু ধুয়ে নিই, ওই জন্য হয়তো 2 4টে কোটো বেরিয়েছে, ওগুলো ধোবো আর ফ্রিজটার মধ্যে ভালো করে মুছবো। নোংরা নেই যদিও, তবু একবার মুছে নেব। সমস্ত কিছু যখন পরিষ্কার হচ্ছে, এটাই বা বাদ থাকবে কেন। ফ্রিজের মধ্যে কোটো কাটাগুলো থাকে বলে আমাকে কিন্তু বেশি খাটতে হয় না, মানে নোংরা তো হয় না, ওর ভেতরে পরিষ্কারই থাকে। মানে ফ্রিজের মধ্যেকার জিনিস বের করে ধুয়ে তারপরে এলাম ঘর ঝাড় দিতে। এখন কটা বাজে জানো? এখন প্রায় 5টা 10 15 বেজেই গেছে। এখনো ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে স্নান করা, কখন যে কি হবে আমি বুঝতে পারছি না। আর এই ঘর মিনিমাম আমাকে 2 থেকে 3 বার ঝাড় দিতে হবে, তারপরে যদি ধুলো যায়। মানে কত ঝুল পড়েছে আর কত ধুলো কি বলবো। তারপরে এখনো আলমারিগুলো মুছতে হবে, খাটটা মুছতে হবে, অনেক কাজ বাকি রয়েছে গো। কাজগুলো সেরে তারপরে দেখা হচ্ছে। এখন ঘড়িতে কটা বাজে আগে দেখে নাও, সন্ধ্যা 7টা 20। দেখেছো তো? এখন আমি স্নান করে উঠলাম। সকাল 7টার সময় ঘর ঝাড়তে লেগেছি, আমি, মেয়ে, আমার বর। আর কাজ কমপ্লিট হলো এখন। বর অবশ্য দুঘর কোনো রকমে ঝেড়ে ও সেই পালিয়ে গিয়ে বসেছিল, তারপরে এলো 3:30টের সময়, এসে দুটো ভাত খেলো, খেয়ে আবার চলে গেছে। আর মেয়েও সেই কোনো রকমে একটু গুছিয়ে দিল, মানে হাতে হাতে দিল, দিয়ে ও আবার স্নান টান করে খেয়ে পড়তে চলে গেল, পড়ে এলো। মানে সব কাজ একলা একলাই করতে হলো, বুঝতেই পারছো আমার হাতের অবস্থা তো ভীষণ খারাপ, ভীষণ খারাপ। তবুও সমস্ত কিছু এখনো গোছাতে পারিনি। মানে মোটামুটি ঘরটা ঝাড় দিয়ে, মানে ঘরটা, এই ঘরটা ঝেড়ে, এই ঘরটা ঝেড়ে, বাইরেটা ঝেড়ে, যেগুলো ধোয়ার ছিল কোটো কাটা সেগুলো ধুয়ে নিয়েছি, যেগুলো কাচার ছিল সেগুলো কেচেও নিয়েছি। এই মানে ঘরের মধ্যেকার ফ্রিজটা এটা মুছে নিয়েছি,
মানে পরিষ্কারই ছিল, একটু মুছে নিয়েছি। বাইরের ফ্রিজের সব বের করলাম, বের করে ও কোটো কাটা যা ছিল আর কি সমস্ত কিছু বের করে ধুয়েছি। ওয়াশিং মেশিনটা মুছেছি, আলমারি মুছেছি, সবেমাত্র কাজ বাকি আছে। এই দেখবে সেই কাজ বাকি আছে। লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে, কেন বলো তো? এই জানালাটা খোলা যায় না, আলনাটা ওই জন্য এইদিকে রেখেছি। এই যে গোছানো এখনো হয়নি, আলনাটা এইদিকে রাখলাম, ওই তাহলে জানালাটা খোলা যাবে আর কি, ওই জন্য ওই দিকে আলনা রাখা হয়েছে। আর সমস্ত জিনিস ওই যে চৌকির ওপরে রাখা হয়েছে। এবারে একটা একটা করে গোছাতে হবে, কিন্তু এখন আর পারছি না গো। আমার মানে কি বলবো, হাতের অবস্থা খুব খারাপ, না হাতে সহ্য হচ্ছে না তো পায়ে সহ্য হচ্ছে। আর এর মধ্যে তো সেদিন গুছিয়েছিলাম, ওই জন্য এটা আর গোছাতে লাগেনি। এটাও গোছাইনি, ওপরটা কোনো রকম একটু ঝেড়ে ঝেড়ে নিয়েছি। মানে সবগুলো যদি নামাতে যেতাম তাহলে আজকে আর হতো না, হয়েই উঠতো না। তবে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু ওইগুলোই এখনো গোছাতে হবে। বেড কভার পাড়া হয়নি, এই ঘরটা ওইরকম হয়ে আছে। আলমারির ভাবলাম আলমারির যে কভারটা নিয়েছি সেটা লাগিয়ে দেবো আলমারিতে, কিন্তু কেমনই যেন লাগছে, দিয়ে লাগাইনি, ওটা তোলাই আছে। আর কম্পিউটারের কভারও খুলে কেটে নিয়েছি। আর যা জানালার পর্দা টর্দা ছিল, মানে যা ছিল আর কি, সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে। এখন শুধুমাত্র এগুলো গোছানোর পালা। ও দেখেই ভয় করছে, পুরো পাহাড় হয়ে আছে দেখো তোমরা। কতক্ষণে যে গোছাতে পারবো জানি না, কালকে হয়তো সারাটা দিন আমার লেগে যাবে। তারপরে ঘর মানে খাট টাটগুলো মুছলাম, দরজা মুছলাম, সমস্ত কিছু মুছেছি, আলমারি মুছেছি, মুছে ঘর মুছে তারপরে এই যে স্নান করলাম, শ্যাম্পু করলাম। এত ধুলো বালি, শ্যাম্পু না করলে হয়? কালকে শ্যাম্পু করেছিলাম, মনস্থির করে রেখেছিলাম যে বিশ্বকর্মা পুজোর পরের দিন ঘরটা ঝাড়বো, তবুও কালকে বিশ্বকর্মা পুজো, ওই জন্য আবার শ্যাম্পু করলাম। আবার আজকে শ্যাম্পু করতে হলো, কি আর করা যাবে। চুল তো ভেজা, এখন ফ্যানটা চালাই, ফ্যানটা চালিয়ে চুলগুলো একটু শুকিয়ে নিই। আর রান্না বান্না করা লাগবে না, যা ভাত আছে আমার আর মেয়ের হয়ে যাবে। বরের আজকেও নেমন্তন্ন আছে, ও বলেছে বাড়িতে খাবে না, ওই জন্য যা ভাত তরকারি আছে সেটাতেই হয়ে যাবে। আর সোনা এই দেখো পড়তে বসেছে, ও কোনো কাজই করলো না, একবার স্নান করলো, একবার গা ধুয়ে নিয়েছে, দুবার তিনবার চেঞ্জ করেছে ও ধুলোবালির জন্য। ওর আবার নোংরায় অ্যালার্জি, তাও বলছে মা গা চুলকাচ্ছে। আমার সেই সকাল থেকে গা চুলকাচ্ছিল না, দিয়ে সেই 5টা বেজে গেছে, আর ভাল লাগছে না, কেমন একটা অস্থির লাগছে, মনে হচ্ছে গাটা আমার চুলকে খেয়ে নিচ্ছে। সকাল সকাল স্নান করা অভ্যাস, আর সেই ধুলো বালি মানে পুরো ভর্তি। কোনো রকমে রান্নাটা করেছিলাম, তাই দুটো খেতে পেয়েছি, দুবার খেয়েছি। একবার রান্না করে কষানো মাংস দিয়ে ভাত খেয়েছি, আর একবার বর এলো তখন বললাম আমাকে তাহলে দুটো। আমাদের ঘরে এত নোংরা, ভাবতে পারোনি না, মানে এত নোংরা, সত্যি তাই, জানো তো। প্রায় দিনই পরিষ্কার করা হয়, মানে প্রত্যেক দিনই বলতে পারো পরিষ্কার করা হয়, তবুও যে কেন এত নোংরা হয় আমি সেটাই বুঝতে পারি না। তাও তো ওপরের ঘর, নিচের ঘর হলে আবার কি হতো আমি সেটাই বুঝতে পারি না। তবুও সমস্ত জিনিস যদি বাইরে বের করতে পারতাম ভালো হতো। বাবা এইটুকু করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। আমার বর না থাকলে তো আমি পারতামই না। জাজিমটা তুলে রোদে দিল, রোদের থেকে আবার এনে পারলো, মানে ভারী যে কাজগুলো সেই কাজগুলো ওপরে দিয়ে গেছে। আলমারির ওপরটা এটা পরিষ্কার করলো, ওটা আমি পারতাম না। এসিটা হয়নি, ভেতরটা পরিষ্কার হয়নি, তবে উপরটা একটু মুছে টুছে দিল, ফ্যানগুলো করলো, এইটা আমি পছন্দ করেছি। আর সোনাই এগিয়ে দিয়েছে আমাকে, তা না হলে আমার দ্বারাই সম্ভব ছিল বলো? সম্ভব ছিল না। আজকে তো মনে হচ্ছে না হাত নিয়ে আর উঠতে পারবো, কেননা এই হাতটা এরকমই ঘুরতে পারছি না। আমার বর বলেছে একদিনে এত কাজ করবে না, আমার মাও বলেছে একদিনে বেশি কাজ করবি না, কাজ করে সেই পড়ে থাকবি, ওই প্রত্যেক দিন একটু একটু করে করবি। তবুও অনেকগুলো কাজ করে নিয়েছি, মানে সেই করে নিয়ে যে উঠেছি, আমার কোমর আর হাত নেই। যাই হোক চলো, এখন সোনা একটু পড়ে নিক, একটু জল খাবো, খিদে পেয়েছে, তবে একটু পরেই ভাতটা খাবো। 7:30 তো বেজেই আসলো, 8:30টার সময় ভাত খেয়ে নেবো আমি আর মেয়ে। বর যখন আসুক, কালকে সেই 12:30টায় এসেছে, আজকে কটায় আসবে বলতে পারছি না। এখন কাজ থাকলো কি জানো তো, এই আলমারিটা গোছানো আছে, এটা কালকে আবার বর সেই উলট পালট করেছে, ওর ড্রেসপত্র নেড়ে ঘেটে একাকার অবস্থা। এটা একটু গোছাতে হবে, ওটা আর একটু গোছাতে হবে, গোছানো আছে একটু গুছিয়ে নিতে হবে, তাছাড়া আর কোনো কাজ নেই। তো চলো ওর পরে আসছি, একটু রেস্ট করি, বড় দেখাচ্ছে। আজকে 8:30টার সময় ভাত খেয়ে নিচ্ছে, দেখো প্রচুর খিদে পেয়েছে, খেয়েই নি।
প্রত্যেক দিনই তো 9:30, 10টা, 10:30, 11টা এরকম খাই। আজকে একটু তাড়াতাড়িই খাই, ওই জন্য আর কি খেতে বসেছি।